হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপি হলো শাপলা। শাপলা দিয়ে কি কি রেসিপি তৈরি করব দেখতে হলে পুরোপুরি ভিডিও তোমাদের দেখতে হবে। এখন আমরা শাপলা তুলতে যাচ্ছি। বন্ধুরা, ওই যে বিলটা দেখা যাচ্ছে, ওই বিলের কাছে আমরা চলে আসছি। ওই বিলে প্রচুর শাপলা আছে, আমরা ওখান থেকে শাপলা ফুল তুলে নেব। তো আসো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি বিলে। এই দেখতে পাচ্ছ শাপলা ফুল। এখন শাপলা ফুল তুলতে প্রতি বছর প্রচুর শাপলা হয়। এবার অতটা দেখতে পাচ্ছি না, কিন্তু কি করা যাবে, ধুইতে ধুয়ে এগুলোই আমাদের তুলে নিতে হবে। প্রতি বছর বড় বড় শাপলা ফুল হয়, এবার অনেক ছোট হয়েছে শাপলা। বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই যে আমার শাপলা তোলা হয়ে গেছে। আমি একদম পুরো ভিজে গেছি, জলের মধ্যে নেমে শাপলা তুললাম কষ্ট করে। এখন এই শাপলার রেসিপি তৈরি হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ শাপলা নিয়ে চলে আসছি। এখন আমরা শাপলা দিয়ে তিনটি রেসিপি তৈরি করব। এক শাপলার চপ, শাপলার ভাজা আর শাপলার তরকারি। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো কিভাবে তৈরি করছি। তো প্রথমে আমরা শাপলাটিকে ছিলে নেব। এইভাবে শাপলাগুলোকে পুরোপুরি ছিলে নেব, কারণ শাপলার উপরের চোষা অংশটা খাওয়া যায় না, এটাকে ছিলে নিতে হয়। তারপর নরম অংশটাকে আমরা কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি, এই বাকি অংশটাকে রেখে দেবো। এইভাবে করে বন্ধুরা প্রত্যেকটা শাপলাকে আমরা প্রথমে ছিলে নেব। বন্ধুরা, চপের জন্য আমরা শাপলাগুলোকে এরকম সাইজের কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের শাপলা ছোলা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে চপের জন্য সাইজ করে কেটে নেব। বন্ধুরা, এই নারকেলের শলাগুলো চপের জন্য দরকার, তাই এগুলা মাপ করে ভেঙে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের কাঠি ভাঙা হয়ে গেছে। এই কাঠিগুলো দিয়ে এখন আমরা শাপলাগুলোকে গেঁথে নেব চপের জন্য। এই বন্ধুরা, এইভাবে আমরা গেঁথে নেব শাপলাগুলোকে। চপের জন্য আমরা এইভাবে প্রত্যেকটাকে গেঁথে নেব। এই দেখতে পাচ্ছ, একদম এইভাবে প্রত্যেকটাকে গেঁথে নেব। বন্ধুরা, আমাদের চপের জন্য কাটা হয়ে গেছে। এখন আমরা তরকারি আর ভাজার জন্য কেটে নেব। বন্ধুরা, রান্না ও ভাজার জন্য আমরা এই সাইজ করে কেটে নেব। বন্ধুরা, আমাদের চপের জন্য আর ভাজার তরকারির জন্য কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শাপলাগুলোকে ধুয়ে নেব। বন্ধুরা, আমাদের ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চপের জন্য বেসনটা মেখে নেব। বন্ধুরা, আমরা বেসন আর ময়দা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে শুধুমাত্র বেসন দিয়ে করতে পারো, কিন্তু এখানে আমরা ময়দা আর বেসন মিক্স করে নিয়ে নিয়েছি। তো এটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো বেসন আর ময়দার জন্য পরিমাণ মতো আমরা লবণ নিয়ে নিচ্ছি। তারপরে আমরা হলুদ দিয়ে নিচ্ছি একটু কালারের জন্য। তো তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। তো এটাকে আমরা ভালো করে এখন মিক্স করে নেব। তো এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমরা সুস্বাদুর জন্য একটু হালকা পরিমাণে কালি জিরে দিয়ে দেবো।
তারপরে ভালো করে মেখে নেব। আমাদের বেসন আর ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চপটা ভেজে নেব। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার চপ ভাজার জন্য আমরা তেল দিয়ে দেবো। আমরা প্রত্যেকটা এইভাবে করে এই বেসনের সাথে মাখিয়ে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আমাদের শাপলার চপ হয়ে গেছে, এবার শাপলার ভাজা আর তরকারি রান্না করব। তরকারি আর ভাজার জন্য আমরা এখন লঙ্কাটাকে কেটে নেব। লঙ্কাগুলো আমরা এইভাবে করে মাঝখানে করে কেটে নেব। আমাদের লঙ্কা কাটা কমপ্লিট, এবার আমরা শুকনো লঙ্কা তরকারির জন্য বেটে নেব। আমাদের লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমরা জিরে বেটে নেব। তো বন্ধুরা, আমাদের বাটাবাটি কমপ্লিট, এবার চলো রান্না করি। বন্ধুরা, আমাদের শাপলার চপ ভাজা হয়ে গেছে। চপ ভাজার পরে যে তেলটুকু বেঁচে গেছে ওই তেল দিয়ে আমরা শাপলা ভেজে নেব। শাপলা ভাজার জন্য প্রথমে দিয়ে দেবো সর্ষে, তারপরে দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো জিরে। এখন শাপলাটা দিয়ে দেবো। আমরা এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। বন্ধুরা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের শাপলা ভাজা হয়ে গেছে, এবার আমরা শাপলা ভাজাটা নামিয়ে নেব। আমরা এখন শাপলার তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দেব। এখানে তেজপাতা আছে, জিরে আছে, লঙ্কা বাটা আছে, জিরে বাটা আছে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আছে, এগুলো একসাথে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার শাপলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা তরকারিতে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, আমাদের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা তরকারিটা নামিয়ে নেব।
বন্ধুরা, এই শাপলার তরকারি আর শাপলার ভাজা আর শাপলার চপ এত সুন্দর, দুর্দান্ত টেস্ট। যদি একবার বাড়িতে খাই দেখো তো বারবার খাওয়ার ইচ্ছা করবে। এত সুন্দর যা হয়েছে না, সেই টেস্ট। বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখতে পারো। খুব সুন্দর হয়েছে। আমার জীবনের এটা নতুন একটা অভিজ্ঞতা। শাপলা ফুলের চপ, তারপরে তরকারি, ভাজা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে।